नमस्कार बंधुरा आज के आमी बाटा माछ रान्ना देखाबो। छोटो छोटो बाटा माछ निये एसेछि। एई बाटा माछगुलो किन्तु खुबই टेस्टी हय बड़ो बाटार चेये। तो एई जन्य छोटो माछ एमनि प्रत्येकेर खाওয়া भालो, सब समय बड़ो बड़ो माछ ना खेয়ে छोटो छोटो माछ खेते पारी आमरा। तो देखुन এই बाटा माछ নুন হলুদ মিশিয়ে নিয়েছি আর একটা বড় আলু কেটে নিয়েছি। তো সকালের রান্না আমার খুব চটপট করতে হয়, ওই জন্য আলুটা একটা বাটিতে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর কড়া নিয়ে আমি আরেকটা উনুনে বসিয়ে দিলাম, দিয়ে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো আজকের অন্য রান্না বেশি করব না, তো আজকের এমনি একটু পেঁপে আর আলু দিয়ে একটা ভাজা করেছি আর এই বাটা মাছের ঝাল করব। তো এই বাটা মাছের ঝাল করতে গেলে তো মশলাও অনেকে সর্ষে পোস্ত বাটতে যে হয়, তো আমি গুঁড়ো রেখেছি। তো গুঁড়ো রাখলেই আমার যখন দরকার হয় চটপট তখন এই গুঁড়ো আমি দিয়ে রান্না করি। তো এটাও খারাপ লাগে না, কোনো তিতো হয় না। তো এটা ভিজিয়ে দিলাম আমি, গুঁড়োটা দিয়ে পরিমাণ মতো দিয়ে জল দিয়ে আমি ভিজিয়ে দিলাম। মাছ ভাজতে ভাজতে আমার মশলাটা ভিজে যাবে। আর এই মশলাটা কিন্তু তেতো হওয়ার কোনো ভয় নেই। তো এটা একদমই তেতো হয় না, শুধু সর্ষে না, এটা সর্ষে পোস্ত মিলিয়ে দোকানে পাওয়া যায়। তো আপনারা যদি কিনতে চান তো দোকানে চাইলেই পেয়ে যাবেন। তো আমি এই করে বাটা মাছগুলো অল্প অল্প করে আমি ভেজে নেব। তো এই ছোটো মাছ কিন্তু খুব টেস্টি হয় কিন্তু, আর ঝাল করলে তো দারুণ লাগে। অনেক সময় আমরা ডালের সঙ্গেও ভাজা খাই। তো আজকের আমি একটু ঝাল দেখাচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করছি যে এরকম ছোট মাছ। তো আপনাদের চটপট যদি ঝাল করতে চান তো আলু দিয়ে আমি বাড়াবো একটুখানি। অনেক সময় শুরু করেছে, তো আজকে এই ছোটো মাছ একটু আলু দিয়ে মানে করে নেব একবার দুপুরের জন্য। তো একটু কালো জিরে ফোড়ন দিলাম। তো এই বাটা মাছে পেঁয়াজ রসুন কিছু দেবো না, ওই জন্য কালো জিরে ফোড়ন দিলাম। আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি এবারে যে মাছের জলটা থাকে, আমরা যখন মাছ বের করি তো ওই মাছের জলটা আমরা দিয়ে দিই। একবার তো ধুয়ে নিয়েছি, তারপরে যখন ভাজার সময় নুন হলুদ মিশাই সেই জলটা ফেলি না, তো ওটা মাছের টেস্ট থাকে। তো ওই জন্য এই মাছ ধোয়ার জলও অনেকে গাছে দেয়, তো ওই জন্য উপকার, তো ফেলবো কেন। তো ওর সঙ্গে আগে ওটা তেলের ওপর দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হলুদ দিয়ে লঙ্কা দুটো দিলাম এখন। তো দিয়ে অল্প হালকা মানে ঝাল থাকবে এটা। তো এবারে এই হলুদ দিয়ে আমি জাস্ট আলুগুলো যে সিদ্ধ করতে দিয়েছিলাম এই আলুগুলো আমি ভেজে নিলাম একটু তেলের ওপর। তারপরে যে মশলাটা আমি মানে গুলে রেখেছিলাম জলে ভিজিয়ে সেটাও দিয়ে দিলাম। একদম আলুটা আমার সিদ্ধ আছে আর চটপট রান্না হয়ে যাবে। তো ওই জন্য আলুটাও আমি ওর মধ্যে দিয়ে একটু নেড়ে নিলাম তেলের ওপরে, দিয়ে মশলাটা দিয়ে এবার পরিমাণ মতন জল দিলাম। এই জল দেওয়ার পরে এবার জলটা যে ফুটবে এবার মাছগুলো আমি দিয়ে দেব। তো সব মাছগুলো আমি সাজিয়ে ওর উপরে দিয়ে দেবো, বেশি ভেতরে দেবো না। আর মাছ দিয়েও বেশি ফোটাবো না, যখনই আমি ঝালের মাছ করি বেশি ফোটাই না, ফোটালে খাওয়ার সময় মানে নরম হয়ে যায় আর ভ্যাদভ্যাদা হলেই আমাদের কেউ খেতে চায় না, টেস্টটাই চলে যায়। বেশি নরম হয়ে গেলে মাছটা মানে মধ্যা কথা হলে বেশি ভালো লাগে না। তো আপনারাও ট্রাই করে দেখবেন, এমন করেই মাছটা বেশি দিয়ে ফোটাবেন না। তো আমার মাছটা দেখলেন চটপট রান্না হয়ে গেল, মশলা কড়াই ছিল গুঁড়ো। তো এটা দিয়ে আমি সর্ষে পোস্ত দিয়ে অল্প করে মানে আলু দিয়ে ঝাল করলাম, বেশ একটা বড় তরকারি হয়ে গেল। আর একটা যে কোনো ভাজা হোক ভাত হোক করে নিলেই আপনার হয়ে যাবে। তো কাঁচা লঙ্কা দিয়ে একদম এই সর্ষে পোস্ত ঝোল ঝোল রান্না করলাম মাছে। তো এইটা সকালবেলার পক্ষে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার। এই তো আলুটা দিলে আলু আলাদা করে যদি সিদ্ধ করে নেন তো খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমাদের সকালবেলা খেয়ে বেরোবে ওর বাবা, তার জন্য এমন মানে সিদ্ধান্ত নিয়েছি, বা খেতেও ভালো লাগে। তো আমি করেও দেখেছি যে কোনো অসুবিধা হয় না, আলু যে একবার ভেজেই করে রান্না করলে তবে ভালো হবে সেটা না, এরমভাবেও করা যায়। তো আপনাদের যখন যেমন ইচ্ছে তখন তেমন করবেন, সময় কম থাকলে এটা করলেও এটা খেতে খারাপ লাগে না। তো রান্নাটা দেখুন মোটামুটি ভালোই হয়েছে, বোঝা যাচ্ছে এটা সর্ষে পোস্তর ঝোল। তো ওর বাবা মানে খেতে বসে গেছে অলরেডি, এই যে পেঁপে আলু ভাজা দিয়ে খেতে বসে গেছে। তো বেরোবেই, তো সকালে আমাদের 9টার মধ্যেই রান্না করে দিতে হয়, ভাত রুটি সবই করতে হয়। তো এবার রুটির জন্য কিছু রান্না করতে হয়, তো সে তো শুধু ভাত খেয়ে গেলে হবে না, রুটির জন্য আমি একটুখানি আলু ভাজা আলাদা করেছি। তো এই করে সকালবেলা আমার অনেক তাড়া থাকে।
তো রান্না আমি যেমন করেছি তো এরকমই আপনারা করতে পারেন, খুব সুন্দর রান্নাটা হয় তো চটপট। তো সবসময় মশলা বাটা সম্ভব হয় না, একটা গুঁড়ো কিনে রেখে দিয়ে এরকম করে চটপট করে নিতে পারে। তো বাবা খেতে বসেছে, তো আমি মাছ দিয়ে দিলাম, বাটা মাছ এই রান্না করেছি যেটা, তো দিয়ে আমি আবার ওদিকে আবার টিফিন গোছাতে যাব। তো আপনাদের যদি এই মাছটা রান্না করা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করবেন সবার সাথে। তো আপনারা কিন্তু সুস্থ থাকবেন অবশ্যই করে। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে।